আপনি কোনো টেনশন করবেন না, আপনার পেনশনের টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম জি। এটা বইলা এই লোকটা যখন এই জায়গাতে উঠতে যায় মহিলা, তখনই দেখে এই মেয়ের ওয়ালপেপারে একটা ছেলের ছবি। বলতেছে, "ম্যাম এই ছেলেটা কে? মানে এই লোকটা কে?" মেয়েটা বলতেছে, "এটা আমার হাসব্যান্ড।" বলে, "কি বলেন? এই তো আমার ছেলে।" এখন মেয়েটা বলতেছে, "কি? আমার স্বামীর তো কেউ নাই। সে এতিম। আমি তাকে ২ বছর আগে বিয়ে করেছি, আমার স্বামীর কেউ নাই। আপনি অযথা ফাও পেঁচাল কইটেন না। আপনি যেই জন্য আসছেন ওই কাজ তো হয়ে গেছে, আপনি এখন যান।" এখন মহিলা বলতেছে, "না, না, না ম্যাম বিশ্বাস করেন এটাই আমার ছেলে। আমি কি আমার ছেলেকে দেখে না চিনে থাকতে পারি? এটাই আমার ছেলে। আমার ছেলে ২ বছর আগে বাসা থেকে আমার সাথে ঝগড়া করে বের হয়ে গেছে। আমি অনেক গরিব বলে।" সে তার ম্যাডামকে বলতেছে, "ম্যাম আপনি একটাবার আমার ছেলেটাকে এই জায়গায় ফোন দিয়ে আনেন। আমি আমার ছেলেটাকে একটু এই চোখটা পুরা দেখি, দেখে একটু শান্তি পাই। আমি ওকে জিজ্ঞেস করব ও কিনা আমাকে চিনে কিনা। ও যদি আমাকে না চেনে আমি চইলা যাবো।" এখন ম্যাডাম তো পড়ছে বিপদে। সে বলতেছে এত করে তারা বুঝাইতেছে, মহিলা কোনোভাবেই যাইতেছে না। বলতেছে, "আরে বাবা শুনেন, তার কেউ নাই। সে শুধু আমাকে ভালোবাসে, আমার কাছেই আছে। আপনি ফাও কথা না বলে এই জায়গা থেকে চলে যান। আমার এমনিতেই সময় নাই।" এখন মহিলা তো নাছোড়বান্দা, সে কোনোভাবেই যাবে না। কারণ ২ বছর পর তার ছেলেকে নিজ চোখে দেখছে, তাও অন্য মেয়ের ওয়ালপেপারে। এখন মায়ের মন বুঝেনই তো। এখন মেয়েটা তাকে অনেকভাবে বুঝাইতেছে যে, "বিশ্বাস করেন আমার আমার স্বামীর কেউ নাই।" এখন মহিলাটা তার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছে যে, "একটাবার আমার ছেলেটাকে আনেন। দরকার পড়লে আমি কিছু বলব না। শুধু একটু চোখ ভইরা দেইখা চইলা যামু।" মায়ের বুকটা ফাইটে যাইতেছে, "প্লিজ ম্যাম।" এটা বইলা মেয়েটার কাছে অনেক আকুতি মিনতি করে। তারপর সে বলে, "আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি দেখি কি করতে পারি। আপনি বাইরে যেয়ে দাঁড়াইবেন, আমি আমার স্বামীর সাথে কথা বলব তারপর আপনাকে ডাকলে আসবেন।" তারপর সে তার স্বামীকে ফোন দেয়। বলে যে, "তুমি কোথায় আছো? একটু এমার্জেন্সি অফিসে আসো। এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। সেই কাজটা করে আমি অফিস থেকে বের হব। তাড়াতাড়ি চালু করে আসো।" এটা সে তার স্বামীকে বলতেছে। আর ওই মহিলা পাশে বসে শুনতেছে। তাকে বলে যে, "আপনি আমার স্বামী আসলে তখন আপনি কিছু বলবেন না। আমি আগে কথা শেষ করব, তারপর আপনাকে ডাকলে তারপরে আসবেন।" আচ্ছা মহিলা বলে, "আচ্ছা ঠিক আছে আমি কিচ্ছু বলব না।" চুপ হয়ে বাইরে যেয়ে দাঁড়ায়। তারপর মা কি করলো? বাইরে যেয়ে দাঁড়াইতেছে। দেখুন ভাই মায়ের মনটা। ছেলেকে একবার দেখার জন্য সে এই মেয়েটার কথা শুনতে আছে। তারপরে ছেলে অফিসে আসলো। তারপর সে বলতেছে, "আমাদের বিয়ে তো ২ বছর হয়ে গেছে। তুমি তো তোমার ফ্যামিলি সম্পর্কে আমাকে ভালোভাবে বলতে পারো নাই। আজকে একটু বলো তো তোমার ফ্যামিলিতে কে, কে আছে?" এখন ছেলেটা বলতেছে, "হঠাৎ করে তুমি আমার ফ্যামিলি সম্পর্কে বলতেছো? তোমাকে তো বলছি আমার ফ্যামিলিতে কেউ নাই। বাবা-মা যখন আমি জন্মগ্রহণ করছি তখনই তারা মারা গিয়েছে।" এখন মেয়েটা বলতেছে, "সত্যি করে বলো তোমার কি মা বেঁচে নাই?" এখন ছেলেটা বলে যে, "না, আমার মা ওই সময় মারা গিয়েছে।" এটা শোনার পর দেখুন মায়ের রিঅ্যাকশনটা। তারপর ছেলেটা ইমোশনাল ভাবে তার বউকে বলতেছে, "আমার কেউই না, কেউই নাই, আমি এতিম।" এটা বইলা তার বউকে বলতেছে। এখন এই পাশে মা আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছে না। বলে যে, "বাহ! সাহেব বাহ! আপনি খুব সুন্দর করে আমাকে মৃত্যু বানাই দিলেন। যাক সমস্যা নাই। আমারও আপনার মতো একটা ছেলে ছিল। সে অনেক আগে হারায় গেছে। আর আমার মতো একজন অসহায়কে রেখে আসছে। স্যার আপনাকে সেলুট স্যার। আপনার মতো কিছু